ইফতারের তো সময় হয়ে যাচ্ছে বাঁচতে। এখন মাহাজনের দাঁত টাকা নিয়ে চলো, বাড়ির দিক যাই, ইফতারি করতে হবে। ভাই তুমি বাড়ি যাও, আজকে আমার একটু ওভার টাইম করতে হবে। ছেলে মেয়ের জন্য জামা কাপড় কিনে দিতে পারলাম না, বউ বাচ্চা আছে বাড়ি, তাদের জন্য বাজার করতে হবে। ভাই তুমি আজকে যাও, আমি ওভার টাইম করবো। না বাঁচতে চলো যাই, রমজান মাস ইফতারির সময় হয়ে গেছে। না ভাই, আমার বাড়ির অনেক সমস্যা, ছেলে মেয়েদের জামা কাপড় কিনে দিতে পারিনি। আপনি যান, আজকে আমি একটু ওভার টাইম করবো। আচ্ছা বাঁচতে। ইফতারের টাইম তো হয়ে গেছে, লেবারকে টাকা দিয়ে বাড়ির দিক যাই, ইফতারি করতে হবে। আগে টুপিটা মাথায় দিই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আজকের বেতনটা দেন। 1 2 3 4 5। এই নাও আজকের দিনের বেতন। আচ্ছা ভাই আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রফিক, এই যে ভাই। সব বেটারা বেতন নিয়ে বাড়ি চলে গেছে, তুমি আসো না কেন? ইফতারি করতে হবে না বাড়ি গিয়ে? 300 টাকা আছে, এটা ধরো, বাকিটা কালকে নিও। ভাই আমার তো বাড়ির সমস্যা, পুরো বেতনটা দেন না। আর নাই তো কাছে, কি করে দেবো? আচ্ছা ভাই তাহলে ঠিক আছে। আজকে তো মালিক ফুল বেতন দিল না। ভাবছিলাম আজকে ছেলেটাকে নিয়ে মার্কেট করতে যাব, কিন্তু ও তো আজকেও বায়না করবো না আমার কাছে এসে। ও তার এটা বোঝে না যে আমরা গরিব। একটা সাধারণ দিন আর ঈদের দিনের ভিতর আমাদের কোনো পার্থক্য নেই। আব্বু বলো। আব্বু, আমার বন্ধুরা তো সবাই ঈদের মার্কেট করছে, আমরা তুমি কিছু কিনে দেবা না? টাকা তো সব আজকে পাইনি, কালকে যাবানি আমরা। কালকে মালিক ফুল বেতন দিলে ওটা নিয়ে আমরা মার্কেট করতে যাবানি। না, তুমি আমাকে প্রতিদিন একই কথা বলো। সেই 20 রোজা হইতে তুমি আমাকে একই কথা বলতেছো। আজকে 28 রোজা হয়ে গেছে, এখনো তুমি আমাকে মার্কেট করে দাওনি। বাবা তুমি রাগ করে না, কালকে মালিক বেতন দিলে আমরা মার্কেট করতে যাবানি, ঠিক আছে? যাও গিয়ে ঘুমাও। হাতে তো তেমন টাকা পয়সাও নেই, ছেলেটাকে যে কিভাবে মার্কেট করে দেব। কালকে সকালে সকালে উঠে কাজে যেতে হবে। ঘুমায় পড়ি এখন। ভাই কি হয়েছে, বসে আছেন একা একা? অনেক দূর থেকে আইছি ভাই, এইটা নষ্ট হয়ে গেছে, সার্ভিসে দিয়ে আইছি। রোজা আছি তো, তাই অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি। কত দূর যাবেন? এই তো ভাই, এই সামনেই যাব। আমার সাথে চলেন, আমি পৌঁছে দিই। আপনার কষ্ট হবে? কষ্ট গরিব মানুষের আবার কষ্ট আছে নাকি ভাই? আপনার ব্যাগটা আমার কাছে দেন। ভাই ওঠেন। বসছেন? হ্যাঁ চলেন। ধীরে ধীরে চালিয়ে যাই। ভাই সামনের পথে দাঁড়ান। এইখানে? হ্যাঁ ভাই নামেন। ভাই, এই যে আমার বাড়ি। জি। ভাই আপনি তো অনেক কষ্ট করছে, দান আপনাকে কিছু টাকা দিন। ভাই টাকা পয়সার দরকার নেন নেই। ভাই, নেন, সমস্যা নেই, নেন নেন ভাই, নেন। আচ্ছা ভাই, দোয়া করেন তাহলে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। অনেক ভালো হলো, ভাই আমার উপকার করলো। আজ তো অন্তত বাড়ি গিয়ে ছেলে মেয়েদেরকে মার্কেট করে দিতে পারবো। মস্ত বস, দাওটা ধর। বস, আপনার সাথে আর আমি থাকতে পারবো না। কেন?
আজকে সারাদিন দেখাতে হয় না, আপনার সাথে কি করে থাকো? বাড়ি তো বউ সাল মেয়ে আছে, সামনে ঈদ, তাকে মার্কেট করেও তো দিতে হবে। থাম তোরা, এখনো তো এক বিয়েল আছে, দেখি চেষ্টা করে দেখি। বস, ও যে সাইকেল নিয়ে কে জানি আসতেছে। ওই যে চল চল আমরা ঝোপের ভিতর যে পলাই। ওই লোকটা আসতেছে, আজকে তো ডাকাতি হবে। চুপ, ওই যে লোকটা আসতেছে, চুপ কর তোরা। এই থাম। এই দাঁড়া, কি হয়েছে ভাই, কি হয়েছে? বস নাম দুটোছি, বোঝো না? ডাকাতি কইছে না? বস দাঁড়াতে কইছে মানে ভাই? কি হয়েছে ভাই? আমি কি হয়েছি ভাই? আমি কি হয়েছি ভাই? কি হয়েছে ভাই? সাইকেল নিচ্ছেন কেন? সাইকেল দেন। এই নড়বি না একেবারে। আমাকে ধরেছেন কেন? আমাকে ছেড়ে দেন ভাই, আমি বাড়ি যাবো। ছেড়ে দেন আমারে, ছেড়ে দেন ভাই, বাড়ি আমার ছেলে মেয়ে আছে, এ ছেড়ে থাম। দেন আমাকে। তোর দ্বারে কি কি আছে তুই বাইর কর। ভাই আমি কাজ করে আছি, আমার দ্বারা তেমন কিছু নেই, শুধু অল্প করে টাকা আছে। এই রুস্তুম, ওরে একটা চেক দে। ভাই চেক করেন না, আমার দ্বারা তেমন কিছু নেই। গরিব বলে তাড়াতাড়ি থেকে আবার ভাই, টাকা গরিব মানুষ। ভাই টাকা করে নিন ভাই, ফোনটা বস, বাড়ি নেন। লাগে। নিন না ভাই, বস ধরেন। নিন না ভাই। চল। ভাই আর কিছু নেই ভাই, আমার বউর জন্য একটা চেন নিয়ে যেছিলাম, অনেক কষ্ট করে কিনেছি, নিয়েন না ভাই। ঈদে আমার বউ আবদার করেছে ভাই, নিয়েন না ভাই, আমার চেনটা নিয়েন না। অমক্ত ধর, এই ফোনটাও ধর, টাকা ধর। চেন গাছ তো খুব সুন্দর লাগতেছে। মনে হচ্ছে সোনার। হুম, গলায় দিয়ে দেখি কেমন লাগে। ধর, কেমন লাগতাছে আমাকে। গরিব মানুষের জীবন এরকমেরই হয়। কয়টা টাকা কাজ কাম করে আনলাম, তাও ডাহাতি ওরে নিয়ে গেল। বাড়ি গিয়ে এখন আমি কি করব? ছেলে মেয়ের জন্য জামা কাপড় কিনা চাইলাম, তাও আর কিনতে পারবো না রে। আল্লাহ, তুমি তো সব দেখছো, তুমি আর বিচার করো। এখন আর কি করব? কিছু করার নাই, আস্তে আস্তে বাড়ির দিক যায়। ভাবছিলাম ছেলেটাকে নিয়ে আজকে মার্কেটে যাব, ডাকাতে তো সব কিছু নিয়ে নিল। এখন ছেলেটাকে নিয়ে কিভাবে মার্কেটে যাব? ও তো শুধু বায়না করবে, ও কি আর বোঝে? সব কিছুই আল্লাহর ইচ্ছা। আব্বা আব্বা, তুমি আমাকে আজকে মার্কেট করে দাও। তুমি বলছিলে আজকে তুমি মার্কেট করে দেবা। মন মেজাজ ভালো নেই, বাইরে যেয়ে ঘুরে আসো। না, আজকে মার্কেট করতে যাব। আহা, তোমারে বললাম না বাইরে যেয়ে ঘুরে না, আসো। আজকে মার্কেট করব। আব্বু, তুমি আমাকে মারতে পারলে? আমি একটা হতভাগা বাবা, যে ছেলে মেয়েদের ইচ্ছে পূরণ করতে পারে না। আমার এই দুনিয়ায় থাকার কোনো অধিকার নেই। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদের নামাজের আর মাত্র 1 ঘন্টা বাকি আছে। আজকে ঈদের দিন আমার সব বন্ধুরা ঈদের নামাজ পড়তেছে, আর আজকে আমি গরিব বলে আমার আব্বু আমাকে ঈদের জামা কিনে দিতে পারলো না। গরিব মানুষের জীবনটাই এমন।